এই শামিম, কি ব্যাপার? দোকানের ভিতরে ঘুমাচ্ছ কেন? ভাই দোকানে কোনো কাস্টমার নেই তো এই জন্য সব কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম। কালকের বেচা কেনার কি অবস্থা? ভাই সবকিছু খাতায় লেখা রয়েছে আর টাকা ড্রয়ারের ভিতরে। ও আচ্ছা, আমি দেখতেছি। ও, কালকে আলমারিটা বিক্রি করে ফেলেছো? হ্যাঁ ভাই, বিক্রি হয়ে গেছে 28,000 টাকা, ওই যে লেখা আছে। আলমারিটা তো এক পিসে ছিল, 28,000 টাকা বিক্রি করলো কেন? আর একটু বেশি বিক্রি করতে পারতে না? আগের 9 পিসে তো 28,000 টাকা বিক্রি করেছি, এই জন্য এটাও 28,000 টাকা বিক্রি করে দিছি। ও, 28,000 টাকায় বিক্রি করেছো? আমি যে শুনলাম তুমি 30,000 টাকায় বিক্রি করেছো। এসব আপনি কি করছেন ভাই উল্টো পাল্টা? আপনি তো বলেই গেলেন যে 28,000 টাকা বিক্রি করতে, এই জন্য আমি 28,000 টাকা বিক্রি করেছি। শামিম, ফাও ফাও মিথ্যা কথা বলো না। কালকে সকালে যে আলমারিটা নিয়েছে তার সাথে দেখা হয়েছিল, সে আমাকে বললো আলমারিটা 30,000 টাকাতে কিনেছে। তুমি আমাকে 28,000 টাকার কথা কেন বলতেছো? ভাই আপনিই তো বলেছেন যে আলমারিটার রেট সর্বনিম্ন 28,000 টাকা। আমি যে কয় টাকায় বিক্রি করি না কেন, আপনার তো আমি 28,000 টাকায় দিছি। আর ভাই আমার কিছু টাকা লাগছিল, একটু খরচ ছিল, এই জন্য আমি 2,000 টাকা নিছি। শামিম, তোমার টাকার দরকার ছিল সেটা তুমি আমাকে বলতে পারতে। তুমি আমার ব্যবসা থেকে টাকা কেন নিয়েছো? ভাই আমি কিন্তু আপনার ব্যবসা থেকে একটা টাকাও নিইনি, আপনার যেটা রেট আপনার আমি সেইটাই দিছি। এরপরে আমি যেটুকু পারি নিজেই ব্যবসা করে নিছি, এতে আপনার ব্যবসার সমস্যা কি? হ্যাঁ, এতে তোমার লাভ সেটা ঠিক আছে, কিন্তু তোমার লাভের জন্য আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এটা তুমি দেখবা না? ভাই আপনার লস হচ্ছে কিভাবে? আপনার 25,000 টাকায় কিনা, আমি তো 28,000 টাকায় বিক্রি করেছি। শামিম, এতে কিন্তু আমার ব্যবসারই ক্ষতি। হ্যাঁ, আমি তোমাকে আমার প্রোডাক্টটা বিক্রি করতে বলেছি 28,000 টাকা, সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো আমার কাস্টমারকে ঠকাইছো। আর তুমি আলমারিটা 30,000 টাকায় বিক্রি করে 28,000 টাকায় আমার খাতায় লিখেছো। আর আমি যদি তখন কাস্টমারকে বলে দিতাম ভাই আলমারিটা তো আমি 28,000 টাকা বিক্রি করতে বলেছি, তখন কি হইতো? ওই কাস্টমার কিন্তু কখন আমার দোকানে আর আসতো না, তাহলে আমার কাস্টমারটা নষ্ট হতো। এই কাস্টমারই কিন্তু আমাদের লক্ষ্মী, এই কাস্টমারের কারণেই কিন্তু আমাদের ব্যবসাটা চলতো। তোমার স্বার্থ দেখতে যেয়ে তো তুমি আমার ব্যবসাটা নষ্ট করতেছো। এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসাটা বেশি দিন টিকবে না। তোমাকে তো আমি আগেই বলেছি এই প্রতিষ্ঠানটা তুমি তোমার নিজের মতো করে চালাবা। তোমার কাছে শোরুমটা রেখেই কিন্তু আমি বাইরে যাই। তাহলে তুমি আমার প্রতিষ্ঠানটা নিজের মতো করে দেখবা না? তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে দিতাম। তুমি কেন আমাকে না জানিয়ে আমার ব্যবসা থেকে টাকা নিবা? একটা কথা বলি শোনো, ব্যবসায় অতিরিক্ত লাভ করাটা বড় কথা না, ব্যবসাটা টিকিয়ে রাখাই সব থেকে বড় কথা। এই ব্যবসাটা যদি টিকে না থাকে তাহলে আমরা চলবো কিভাবে, এটা তো তোমার ভাবতে হবে। আর এই ব্যবসা প্রতিষ্ঠানটা নিজের মতন করে চালাও, ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি নেক্সট টাইম আপনারা না বলে আর কিছু করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। প্রত্যেকটা ব্যবসায়ী ও দোকানদারের এমন চিন্তাধারা রাখা উচিত, কারণ অনেক সময় আপনারা অতিরিক্ত লাভ করতে গিয়ে আপনার কাস্টমারটাই নষ্ট করে ফেলেন। তাই কাস্টমার নষ্ট না করে আপনি যদি স্বল্প লাভে পণ্য সেল করেন, তাহলে আপনার পণ্য অনেক বেশি সেল হবে। এতে করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটা অনেক উপরে উঠবে এবং আপনি ব্যবসায় অনেক উন্নতিও করতে পারবেন।